আমি যখন একাডেমিক্যালি সবেমাত্র পড়াশোনা শুরু করেছি, অর্থাৎ ক্লাস 4 কিংবা 5-এ পড়ি, তখন কার একটা ছোট্ট গল্প আপনাদের আজ শোনাই। আশা রাখি সবাই গল্পটি শুনবেন। আমাদের স্কুলের পাশেই ছিল 2টা আম গাছ। একটিতে প্রতি বছর টইটুম্বুর আম ধরত, আরেকটি ছিল একেবারে নির্জীব, পাতা ছাড়া কিছুই নেই। কখনোই আমরা এই গাছে আম ধরতে দেখিনি। কোনো এক গরমের সময় দুপুরে আমরা সবাই মিলে সেই ফলওয়ালা গাছের নিচে খেলতে আসলাম এবং ঢিল ছুঁড়ে আম পাড়তাম, হাসতাম, দৌড়াতাম। একদিন আমি ঢিল মারতেই একটা পাকা আম ফেটে গেল, রস ঝরতে লাগলো মাটিতে। হঠাৎ আমার মনে হলো ফলহীন গাছটা যেন নীরবে বলছে, দেখো, তোমাকে সবাই আঘাত করে, তোমার ফল নষ্ট করে, আমি কিন্তু সুখে আছি, কেউ আমাকে কখনো আঘাত দেয় না। ফলওয়ালা গাছটি তখন যেন হেসে বলল, তুমি শুধু আঘাত দেখো, ভালোবাসা দেখো না। বাচ্চারা আমাকে আঘাত করতে আসে না, তারা আনন্দে আসে, ভালোবাসায় আসে। কারণ আমি তাদের কিছু দিতে পারি, আমি ফল দিই, তাই তাদের আকর্ষণ আমার প্রতি। এই কথাটা আমার মনে গেঁথে গেল। অনেক বছর পরে বুঝলাম, জীবনের কাজেও ঠিক এমন হয়। যারা কিছু সৃষ্টি করতে পারে, যারা ফল দেয়, তারাই সমালোচিত হয়, চাপ পায়, কখনো বসের কড়া কথাও শুনতে হয়। কিন্তু সেটা আসলে আঘাত নয়, সেটা আস্থার প্রতিফলন। যেমন ফলওয়ালা গাছ বাচ্চাদের ভালোবাসায় শিখত, তেমনি কর্মঠ মানুষও সমালোচনার মধ্যেই প্রমাণ করে তার সাফল্যের যোগ্যতা। ফলহীন গাছের দিকে কেউ তাকায় না, কারণ সে কিছু দেয় না। এই গল্পটি থেকে আমাদের নৈতিক শিক্ষা হল, আঘাতকে ভয় নয়, ভালোবাসা হিসাবে গ্রহণ করো, কারণ যে গাছ ফল দেয়, ঢিলও সেই